ওয়েলকাম স্টুডেন্টস। আমি সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজকে আলোচনা করছি। পার্সেন্টেজ কম্পোজিশন, এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, অর্থাৎ শতকরা সংযুতি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত। খুব সহজভাবে বলি, শতকরা সংযুতি জিনিসটা কি? দ্য মাস পার্সেন্ট অফ ইচ কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট ইন 100 পার্টস অফ এ কম্পাউন্ড। অর্থাৎ 100 ভাগ কোনো কম্পাউন্ডে কোনো একটি এলিমেন্টের কত ভাগ প্রেজেন্ট থাকে সেটাকেই বলা হয় ওই কম্পাউন্ডের পার্সেন্টেজ কম্পোজিশন। যেমন আমি তোমাকে বললাম, ধরো Fe2O3, এখানে এফির মলিকুলার মাস আমি জানি 55.85 অ্যান্ড ও এর ক্ষেত্রে 16। তাহলে Fe2O3 ক্ষেত্রে টোটাল যে আণবিক ভর সেটা হচ্ছে 159.70। এখন কটা এফি আছে? এখানে দুটো এফি আছে। তা দুটো এফির জন্য আমি করলাম 2 × 55.85, অর্থাৎ 111.70। তাহলে এফির পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ কত? এখানে 111.70 ডিভাইডেড বাই 159.70 ইন্টু 100 ইজিক্যাল টু অ্যারাউন্ড তোমার ওই মোটামুটি 70% মতো এখানে হয়। নেক্সট একটা এক্সাম্পল দেখি। ধরো তোমাকে বলেছে যে Ca3PO4 এইরকম একটা কম্পাউন্ড দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এই কম্পাউন্ডে P2O5 কত পার্সেন্ট আছে। কথাটা বলছো P2O5 কত পার্সেন্ট আছে। তা Ca3PO4 টোটাল আমি আণবিক ভর বের করবো, 310 হবে। এখানে কেমন করে বের করতে হয় তোমরা জানো। Ca3 40 × 3 প্লাস ফসফরাস 2 এবং অক্সিজেন 416, 4 দুগুণে 8টা, মোট 8টা অক্সিজেন আছে। 8 × 16 করে আমার 310 আসবে। এখন আমার কার পার্সেন্টেজ কম্পোজিশন চেয়েছে? P2O5 এর পার্সেন্টেজ কম্পোজিশন চেয়েছে। P2O5 মানে P2O5 এর ক্ষেত্রে আমি 2 × 31 প্লাস 16 × 5 করে 141 পাবো। তাহলে P2O5 এর মাস পার্সেন্টেজ কত হবে? P2O5 এর মাস পার্সেন্টেজ হবে 141 ডিভাইডেড বাই 310 ইন্টু 100, ওই মোটামুটি অ্যারাউন্ড 45.5% মতো হয়। এইটা গেল আমার পার্সেন্টেজ কম্পোজিশনের জিনিস। এখন পার্সেন্টেজ কম্পোজিশন হওয়ার পরে আমি ডিসকাস করছি এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা। আগে সহজভাবে পার্থক্যটা বোঝো যে এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার। দেখো, মলিকুলার ফর্মুলা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আছে বরাবরই, মলিকুলার ফর্মুলা জানো। এবার এম্পিরিক্যাল ফর্মুলা জিনিসটা কি? তো এম্পিরিক্যাল ফর্মুলা বলছে যে দ্য সিম্পলেস্ট লোয়েস্ট হোল নাম্বার রেশিও অফ অ্যাটমস অফ ইচ এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্যাট কম্পাউন্ড। কোনো যৌগের একটি অণুর মধ্যে উপস্থিত উপাদান মৌলসমূহের পরমাণু সংখ্যাকে তুমি যদি লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করো, তাহলে যে সরলতম অর্থাৎ সিম্পলেস্ট যে তুমি সংকেতটা পাবে তাকেই বলা হবে আমার এম্পিরিক্যাল ফর্মুলা। একটা এক্সাম্পল, যেমন ধরো C6H12O6, এই যে C6H12O6, এখানে কার্বন ইস্টু হাইড্রোজেন ইস্টু অক্সিজেন হচ্ছে 1:2:1, রাইট? তাহলে এর এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? এর এম্পিরিক্যাল ফর্মুলা হবে CH2O। এখানে হোলেন কেন না আমি জানি না যে কটা কার্বন আছে, সেই জন্য আমি কার্বনের সিম্পলেস্ট রেশিওটা নিয়ে নিয়েছি কার্বন হাইড্রোজেন অক্সিজেনের 1:2:1। তাহলে এইটা হচ্ছে আমার এম্পিরিক্যাল ফর্মুলা। এবার দেখবো যে এম্পিরিক্যাল ফর্মুলা থেকে কিভাবে আমরা একটা প্রবলেম যেই মেনে পড়েছে এরকম একটা প্রবলেম আমি ডিসকাস করছি। সেটা ডিসকাস করার আগে স্টেপসগুলো একটু সহজে বলে দিই যে কী কী স্টেপস আমি ফলো করব। দেখো, বেসিক্যালি যে স্টেপসগুলো আমার লাগবে, প্রথমে যে পার্সেন্টেজ কনভার্ট দ্য পার্সেন্টেজ অফ ইচ এলিমেন্ট ইন্টু গ্রাম, প্রত্যেকটা এলিমেন্টের পার্সেন্টেজকে গ্রামে কনভার্ট করে দাও। তারপর ডিভাইড করো বাই দ্য এলিমেন্টস অ্যাটমিক মাস টু ফাইন্ড দ্য রিলেটিভ মোলস। রিলেটিভ মোল অর্থাৎ আপেক্ষিক মোল কত, সেটাকে এই করার জন্য আমাকে কি করতে হবে? ডিভাইড করো বাই দ্য এলিমেন্টস অ্যাটমিক মাস টু ফাইন্ড দ্য রিলেটিভ মোলস। তারপরে ডিভাইড অল মোলস ভ্যালুজ বাই দ্য স্মলেস্ট মোল ভ্যালু টু অবটেন দ্য সিম্পলেস্ট ইন্টিজার রেশিও। যে মোল সংখ্যাগুলো আমি পেলাম তার প্রত্যেকটিকে আমি সব থেকে ছোট যে মোল সংখ্যাটি পেয়েছি সেটা দিয়ে ভাগ করে দিলাম। সেটা পাওয়ার পর যে সংকেতটি আমি পেলাম সেটাই হচ্ছে আমার এম্পিরিক্যাল ফর্মুলা। এখন এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলা কেমন করে ক্যালকুলেট করবো না, মলিকুলার ফর্মুলা ইজিক্যাল টু হচ্ছে সিম্পলি এন ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা। এবার এন এর মান এন ইজিক্যাল টু কী হবে না হবে সেটা আমরা একটা প্রবলেম নিয়ে ডিসকাস করলেই তুমি ভালো করে বুঝতে পারবে। দেখো, এখানে খুবই একটা ইজি প্রবলেম আমি যেই মেনে পড়েছি এরকম একটা প্রবলেম ডিসকাস করছি। বলছে এ কম্পাউন্ড কন্টেনিং কার্বন, হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন হ্যাজ 10.04% carbon and 89.12% chlorine. The vapor density of the compound is 59.75. Determine its molecular formula. The carbon কত পার্সেন্ট আছে? 10.04%.
ক্লোরিন কত পার্সেন্ট আছে? 89.12%। আমরা এখান থেকে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে বের করে নেবো। 100 মাইনাস 10.04 প্লাস 89.12 ইজ ইকাল টু, এটা ক্যালকুলেট করে হবে 0.84 এত পার্সেন্ট হবে। ক্লিয়ার? এবারে আমার নেক্সট স্টেপ দেখো, বলছে ডিভাইড বাই দ্য এলিমেন্টস অ্যাটমিক মাস টু ফাইন্ড রিলেটিভ মোলস। রিলেটিভ মোল বের করার জন্য আমি কি করব? কার্বনের 10.04কে আমি 12 দ্বারা ভাগ করব। হাইড্রোজেনের ক্ষেত্রে 0.84কে আমি 1 দ্বারা ভাগ করব। আর এইটার ক্ষেত্রে 89.12কে আমি ভাগ করব 35.5। আমি রাফে ভাগগুলো করে রেখেছি, তোমাদেরকে তাতে তাড়াতাড়ি বোঝানো যায়। এইটা ভাগ করে আমার হবে 0.837, এইটা ভাগ করে হবে 0.840, আর এটা ভাগ করে হবে 2.510। এখন নেক্সট স্টেপ দেখো, নেক্সট স্টেপ বলছে ডিভাইড অল মোল ভ্যালুজ বাই দ্য স্মলেস্ট মোল ভ্যালু টু অবটেন দ্য সিম্পলেস্ট ইন্টিজার রেশিও। তাহলে অল মোল ভ্যালুজ মানে কোনটা কোনটা মোল ভ্যালু আমার এখানে? এইটা মোল ভ্যালু একটা, এইটা একটা, এইটা একটা। আমি স্মলেস্ট কোনটা? এইটা দিয়ে ভাগ করব। অর্থাৎ তাহলে সি কার্বন হয়ে যাবে 0.837, এটাই সব থেকে সিম্পলেস্ট মানে 0.837। হাইড্রোজেন হয়ে যাবে 0.840, 0.837। আর ক্লোরিন হয়ে যাবে 2.516 ডিভাইডেড বাই 0.837। এটা ভাগ করে হবে 1, এটা হবে 1, আর এইটা কাটাকাটি করে হয় অ্যাপ্রক্সিমেটলি 3। অর্থাৎ কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু ক্লোরিন কত ইস টু কততে আছে? 1:1:3তে আছে। অর্থাৎ আমার এখানে যে এম্পেরিক্যাল ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে CHCl3, এটা হবে আমার এম্পেরিক্যাল ফর্মুলা। এখন আমার এখানে মলিকুলার মাস না বলে একটু বলে দিয়েছে ভেপার ডেন্সিটি। আমরা মাধ্যমিক থেকে শিখে এসেছি যে M = 2D, জানি তো? M = 2D। তাহলে এখানে ভেপার ডেন্সিটি মলিকুলার মাস কত হবে? মলিকুলার মাস হবে 2 ইন্টু ভেপার ডেন্সিটি। ভেপার ডেন্সিটি বলে দিয়েছে 59.75, মানে হবে 119.5 এত। এখন কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু ক্লোরিন তুমি যদি করো, দেখো কার্বনের কত? কার্বন হচ্ছে আমার 12 যুক্ত হাইড্রোজেন কত? হাইড্রোজেন হচ্ছে 1, আর Cl3 মানে 3 ইন্টু 35.5। এতটা তুমি যদি করো তাহলে তুমি দেখতে পাবে এই সবগুলো মিলিয়ে আমার হচ্ছে 119.5, 119.5। এখন আমরা ফর্মুলা কি জানি? মলিকুলার ফর্মুলা ইজ ইকাল টু N ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে এম্পিরিক্যাল মাস যেটা পেলাম, এম্পিরিক্যাল মাস পেলাম আর মলিকুলার মাস পেলাম সেম। মলিকুলার মাস আর এম্পিরিক্যাল মাস যদি সেম হয় তাহলে অফকোর্স এখানে অতএব N ইজ ইকাল টু কি? N ইজ ইকাল টু 1। N ইজ ইকাল টু যদি 1 হয় তাহলে ফর্মুলাটা কি হবে? CHCl3 হোল N ইজ ইকাল টু CHCl3। এইটাই হবে আমার এম্পেরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলা যেটা পেলাম সেটাই হবে এইটা, CHCl3। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমি এখান থেকে যে যেই মেন বা নিট এই সমস্ত পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো আমি একটু তোমাদেরকে পাঠিয়ে রাখছি। দেখো খুবই এই কনসেপ্টটুকু থেকেই হয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা সেগুলো সলভ করো এবং আমাকে কমেন্টে উত্তর করে জানাও।